আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ দুপুরে আমি রান্না করেছি গরুর মাংস আলু দিয়ে, তারপর হচ্ছে আমার পছন্দের পুঁই শাক আর ডাল রান্না করেছি। আর এগুলো দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়েছে। সকাল সকাল এই তো আমার মেয়ে ঘুম থেকে ওঠার পর আমার জন্য কিন্তু চা বানিয়েছে। আমার মেজো মেয়ে, মানে আমার একটু আলসেমি লাগছিল সকালে চা খেতে, মানে রান্নাঘরে যেতে। সো আমার মেয়ে কিন্তু চা বানাতে পারে, মেজোটা। বড়টা কিন্তু পারে না, মেজোটা পারে। মানে ও কিন্তু অনেক ছোটো, তারপরেও কিন্তু চা বানাতে পারে। মানে আমি সবসময় বানাই দেখে, তো ওই দেখে দেখে শিখে গেছে। মাঝে মধ্যেই আমাকে বানিয়ে দেয়, বলে যে আম্মু আমি তোমার জন্য চা বানাবো। আমাকে কোনোভাবেই বানাতে দেয় না, ও আমাকে চা বানিয়ে দিয়ে অনেক মজা পায়, অনেক খুশি হয়ে যায়। তারপরে এই তো আমার মেয়ের হাতে চা খাচ্ছি, অনেক বেশি মজা হয়েছে, তা আবার টোস্ট দিয়ে। তারপরে এই তো প্রথমে কিন্তু আমি ডাল রান্না করে নিয়েছিলাম সকাল সকাল। আর তারপর হচ্ছে দুপুরের জন্য এই তো গরুর মাংসটা আমি রান্না করে নিচ্ছি। প্রথমে এই তো পেঁয়াজ দিয়ে দিলাম গরুর মাংসে, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আমি সবসময় ফ্রেশ মশলায় বেশিরভাগ রান্না করি মাংস রান্না। এই তো আদা রসুন আর হচ্ছে শুকনো মরিচ একসঙ্গে আমি বেটে নিয়েছি ব্লেন্ডারের জারে। তারপর জিরাও কিন্তু বেটে নিয়েছি, একদম ফ্রেশ, যতটুকু লাগবে ঠিক ততটুকুই। তারপর হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর হচ্ছে মরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিব। আর গরম মশলাটা আমার নিজের হাতে এগুলো কিন্তু বানানো। সব ধরনের মশলা, মানে তেজপাতা থেকে শুরু করে যত ধরনের গরম মশলা আছে, মাংসের মশলা আছে, সবগুলো একসঙ্গে মিক্স করে হালকা করে ভেজে নিয়ে কিন্তু আমি ব্লেন্ডারের জারে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তারপরে এই তো তেল দিয়েছি, তারপরে এই তো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি, যাতে মাংসগুলো খুব ভালোভাবে মানে মশলার সাথে লেগে যায়। এই তো অনেক সুন্দরভাবে কিন্তু মিক্সড হয়েছে। এখন এই তো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে জাল করে নিব, কষিয়ে কষিয়ে রান্না করব। অনেক সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেক সুন্দরভাবে মানে ছেট হয়ে গেছে মাংসের সাথে। আর ভিডিওটা এডিট করতে আমার অনেকটা লেট হয়ে গেল। আর আমার মতো কে কে আছেন যে ভিডিও এডিট করতে গেলেই ঘুম ধরে? আমার কিন্তু অনেক বেশি ঘুম ধরে, ভিডিও এডিট করতে গিয়ে আমি ঘুমিয়ে পড়ে গেছিলাম। তারপর অনেকটা সময়, মানে প্রায় 1 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইল হাতে, ভিডিওটা এডিটের মধ্যে পড়ে আছে। পরে আবারও ভিডিওটা এডিট করে এই তো মাত্র মানে আপলোড করে দিচ্ছি। সো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তারপর এই তো আমি কিন্তু পাশের চুলায় এই তো শাক রান্না করে নিচ্ছি। আর শাকের মধ্যে হচ্ছে লবণ দিয়ে আগে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে। তারপরে এই তো পাশাপাশি আমি মাংসটাও কিন্তু দেখে নিচ্ছি, অনেক সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছে আলু দিয়ে। প্রথমে খালি মাংস কষিয়ে নিয়েছি, তারপর কিন্তু আলু দিয়েছি, কারণ মাংসের মধ্যে আলু না দিলে তো হয় না। যেহেতু মাংস রান্না করব, আজ অন্য তরকারি রান্নাই করব না, কারণ মাংস রান্না থাকলে কিন্তু বাচ্চারা অন্য তরকারি খেতে চায় না। অযথা বেশি তরকারি রান্না করলে দেখা যায় হয়তো নষ্ট হয়ে যায়, এই জন্য আর অন্য তরকারি করছি না। আর হচ্ছে আলুটা দেওয়ার কারণে বাচ্চাদের অনেক ভালো লাগে আর কি। আর আমার মনের মতো করে এই তো বেশি করে পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। গরুর মাংস সিদ্ধ হতে অবশ্য অনেকগুলো পানি লাগে, আর ভালো করে সিদ্ধ না করলে বাচ্চারা কিন্তু খেতে চায় না। তারপরে তো 5-7টা কাঁচামরিচ দিয়ে মানে মাংসটা রান্না করে নিব, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আর কাঁচামরিচের কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে। তারপরে তো ঢাকনা দিয়ে মাংসটা আমি ঢেকে দিয়েছি, যে রান্নাটা ওইদিকে হতে থাক আর এদিকে শাকটা দেখে নিই। এই তো শাক কিন্তু আমি নাড়াচাড়া করছি, সুন্দরভাবে নাড়াচাড়া করছি। মানে আগুনটা কম ছিল, আমি বুঝতে পারিনি, যার কারণে শাকগুলো কিন্তু নেতিয়ে যায়নি। এবার আগুনটা আমি বাড়িয়ে দিয়ে এই তো নাড়াচাড়া করে করে শাকটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন শাকটার পানি হচ্ছে আমি ফেলাই দিয়ে মানে ছেঁকে নিব একটা স্ট্রেনারে, ছেঁকে নিয়ে বাগার দিয়ে দিব। এই তো শাক কিন্তু এখন আমি বাগার দিব পেঁয়াজ রসুন কুচি আর হচ্ছে মরিচের ফালি দিয়ে
অনেক সুন্দরভাবে পেঁয়াজ রসুন আর মরিচ ভেজে নিব, বেরেস্তার মতো করে একটু ভেজে নেব। তারপর কিন্তু শাকগুলো দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই শাক রান্নাটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আর পুঁই শাক ভাজি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের। এতে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। আর এরকম শাক ভাজি ডাল থাকলে কিন্তু আমার কিন্তু অনেক ভালো লাগে, খাবার খেতে ভীষণ ভালো লাগে। এই তো শাকটা কিন্তু অনেক মজার হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। তারপর এই তো অফ ক্যামেরায় আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এই তো মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েছে, একদম অসাধারণ হয়েছে। ওয়াও, কালারটা যেমন মাশাল্লাহ হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি মাশাল্লাহ হয়েছে, অনেক বেশি টেস্টি আর লোভনীয় হয়েছে। আর এগুলোই ছিল আজকে দুপুরের রান্না।